আসসালামু আলাইকুম এভরিওয়ান, রুমাস কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কালোজাম মিষ্টি। আর এই রেসিপিটি ফলো করলে আপনাদের মিষ্টিও একদম পারফেক্ট হবে। মিষ্টিগুলো আপনাদের একটু কেটে দেখাচ্ছি, আর মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাই প্রস্তুত প্রণালীতে। এজন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ গুঁড়া দুধ। অবশ্যই এখানে ফুল ক্রিম গুঁড়া দুধ ব্যবহার করবেন। কেনার আগে প্যাকেটের গায়ে ফুল ক্রিম লেখা দেখেই কিনবেন। দিয়ে দিলাম 1 টেবিল চামচ সুজি, আর 3 টেবিল চামচ ময়দা, আর 1 চা চামচ বেকিং পাউডার, 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি। আর এই সাইডে আমি 2টা মুরগির ডিম নিয়ে নিয়েছি। এখানে কিন্তু ব্রয়লার মুরগির ডিম ব্যবহার করলে বেশি ভালো হয়, কারণ ব্রয়লার মুরগির ডিম কিন্তু অনেক সাইজে একটু বড় হয় আর পরিমাণেও কিন্তু একটু বেশি হয়। যেহেতু এটা দেশি মুরগির ডিম, তাহলে কিন্তু পরিমাণে কম হয়েছে। এই পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো ঘির সাথে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আর পুরো ডোটাই কিন্তু আঙ্গুলের সাহায্যে তৈরি করে নিতে হবে, তাহলে কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট হবে। হাত দিয়ে কিন্তু জোরে জোরে চাপাচাপি করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টির ভিতরে শক্ত থেকে যাবে। ডিমের ডোটা আমি একটু একটু করে দিয়ে আঙুলের সাহায্যে আলতো হাতে ডো তৈরি করে নেব। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে ফুড কালার ব্যবহার করতে পারবেন। আমার কাছে পার্সোনালি ভালো লাগে না, তাই আমি ফুড কালার ব্যবহার করব না। আর ডিমের লিকুইডটা কিন্তু একবারেই দিয়ে দিবেন না, একটু একটু করে দেবেন আর মেশাবেন, তাহলে কিন্তু আপনাদের ডোটাও পারফেক্ট হবে আর মিষ্টিগুলোও কিন্তু পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মেশাচ্ছি আলতো হাতে, এভাবে আমি মিশিয়ে নেব। আর আমি যেহেতু এখানে দেশি মুরগির ডিম ব্যবহার করেছি, এটা পরিমাণে অনেক কম ছিল, তাই আমি এই পর্যায়ে লিকুইড দুধ ব্যবহার করব। আপনারা চাইলে গরুর দুধ চাল করে ঠান্ডা করে ব্যবহার করতে পারবেন, আবার পাউডার দুধ গরম পানিতে গুলিয়ে সেটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। আবার চাইলে কিন্তু এখানে আরও একটা ডিমও ব্যবহার করতে পারেন। পুরো ডোটাই কিন্তু আপনারা ডিম দিয়ে তৈরি করতে পারবেন। আমি যেহেতু আর ডিম ব্যবহার করতে চাচ্ছি না, তাই আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করব। আমি এখানে ফুল ক্রিম লিকুইড দুধ ব্যবহার করছি। এখানে কিন্তু গরুর দুধ বা যে কোনো দুধই কিন্তু ব্যবহার করা যাবে, এতে কিন্তু কোনো সমস্যা নেই। আপনারা 2 কাপ গুঁড়ো দুধের জন্য অবশ্যই 2টা ডিম ব্যবহার করবেন। বাদবাকি যতটুকু শক্ত থেকে যায় ততটুকু আপনারা লিকুইড দুধ অথবা চাইলে আরেকটা ডিমও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। কিন্তু 2টা ডিম কিন্তু আপনারা অবশ্যই ব্যবহার করবেন। আর আমি এখানে 4 টেবিল চামচ লিকুইড দুধ ব্যবহার করেছি মোট। দিয়ে আমি ডোটা সুন্দরভাবে তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর ডোটা কিন্তু যখন পারফেক্টভাবে রেডি হয়ে যাবে তখন কিন্তু একদম হাতের সাথে লেগে লেগে আসবে। আর দুধগুলো কিন্তু একবারে ঢেলে দিইনি, জাস্ট একটু একটু করে দিয়েছি আর মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে। অনেকেরই কিন্তু মিষ্টি বানাতে গিয়ে ফেটে যায় অথবা ভিতরে শক্ত থেকে যায়, তারা আসলে ডোটা পারফেক্টভাবে করতে পারে না, সেজন্য তাদের মিষ্টিটা এরকম হয়। দেখতেই পাচ্ছেন ডোটা কেমন হয়েছে, আর ডোটা কিন্তু একদম আঠালো হবে। মিষ্টি বানানোর জন্য কিন্তু ডোটা একদম রেডি। এ পর্যায়ে আমি হাত থেকে এগুলোকে একটু চামচের সাহায্যে ছাড়িয়ে নেব। এগুলো যেহেতু হাতের সাথে একদম লেগে গেছে, ছাড়িয়ে আমি হাতটাকে ভালো মতো ধুয়ে নিব এবং হাতে একটু ঘি নিয়ে নিব, যাতে আমার মিষ্টিগুলোর শেপ দিতে সুবিধা হয়। চাইলে কিন্তু তেলও নিয়ে নেওয়া যাবে, এতে কিন্তু কোনো সমস্যা নেই। এ পর্যায়ে আমি হাতটা দিয়ে হাতে একটু ঘি নিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি মিষ্টিগুলোর শেপ দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এভাবে আমি মিষ্টিগুলোকে বানিয়ে নেব। আমার এখানে 2 কাপ দুধে 23টা মিষ্টি হয়েছিল। আমি এভাবে করে সবগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে ভেজে নিব। আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। অবশ্যই তেলটা বেশি দিবেন, যাতে এগুলো ডুবো তেলে ভাজা যায়। তেলটা যখন কুসুম গরম হয়ে আসবে, আপনি একটা আঙুল দিলে সহ্য করতে পারবেন, এই পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিবেন। আর মিষ্টিগুলোকে আমি 2 ব্যাচে ভেজে নেব, যেহেতু এখানে মিষ্টির পরিমাণ বেশি। একবারে দিলেই কিন্তু মিষ্টিগুলো কিন্তু সুন্দর মতো ভাজা হবে না, তাই আমি 2 বারে মিষ্টিগুলোকে ভেজে নেব। আর চুলার আঁচ কিন্তু আমি লোতেই রেখেছি। এইভাবে মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে আমি প্যানের হাতলটা ধরে একটু দুলিয়ে দেব, যেন নিচে মিষ্টিগুলো লেগে না থাকে। যখন সবগুলো মিষ্টি পড়ে ভেসে উঠবে, তখন আমি চামচ ব্যবহার করব। এভাবে আমি একটু পরপর প্যানটাকে ধরে সুন্দর মতো দুলিয়ে দিচ্ছি, যেন একটা মিষ্টিও নিচে লেগে না থাকে। যখন সবগুলো মিষ্টি দেখতে পাচ্ছেন উপরে উঠে এসেছে, এই পর্যায়ে একটা চামচের সাহায্যে আমি এগুলাকে উলট পালট করে নেড়ে দিব, যাতে 4 সাইডে সুন্দর মতো কালার হয়। আর যদি এই পর্যায়ে নাড়াচাড়া না করে, তাহলে কিন্তু এক সাইডে বেশি কালার হবে আর এক সাইডে কিন্তু কম কালার হবে। সেজন্য চেষ্টা করবেন এই পর্যায়ে সুন্দর মতো চামচ দিয়ে নেড়ে চেড়ে দিতে আলতো হাতে, যাতে সবগুলো সাইডে সুন্দর মতো কালার হয়। আর দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু একদম ফুলে উঠেছে।
আর এটাকে কিন্তু আমি লো হিটেই রেখেছি, চুলার আঁচটা কিন্তু আমি এখনও বাড়াইনি। এভাবেই কিন্তু আমি অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি যাতে কোনো সাইডে কালার কম বেশি না হয়। আপনারাও কিন্তু এভাবেই করবেন, তাহলে কিন্তু আপনাদের মিষ্টিটাও একদমই পারফেক্ট হবে। আর আপনারা এইভাবে ট্রাই করলে বুঝতে পারবেন আসলে মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা সামান্য একটু বাড়িয়ে দিয়ে মিষ্টিগুলোকে ভেজে নিব। মিষ্টিগুলো ভাজা কিন্তু হয়ে গেছে। এখন আমি একটা চামচের সাহায্যে মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু তেলটা অনেক গরম আছে, আমি বাদবাকি মিষ্টিগুলো একটু পরে ভাজবো। শিরা তৈরি করার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ চিনি দিয়ে দিলাম, আর পানি দিয়ে দিব 3.5 কাপ। আসলে এখানে আমি 2 কাপ দেওয়ার পরে 3য় কাপ পানি যখন দিয়েছি তখন আসলে ভিডিওটা স্কিপ হয়ে গেছে। আপনারা এখানে 2 কাপ চিনির জন্য 3.5 কাপ পানি ব্যবহার করবেন। আর এদিকে কিন্তু তেলটা অনেক গরম ছিল, তাই আমি মিষ্টিগুলো দিইনি। মিষ্টিগুলো দিলে কিন্তু মিষ্টিগুলো কালার হয়ে যেত, ভিতরে শক্ত থাকতো। তেলটা যখন কিছুটা ঠান্ডা হয়ে এসেছে তখন আমি আবার বাদবাকি যে মিষ্টিগুলো ছিল সেগুলো সেম প্রসেসে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সবগুলো মিষ্টি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকে আমি একটা বাটিতে তুলে নিয়েছি, এগুলোকে এক সাইডে রেখে দিব। আর চুলায় আমি চিনি আর পানির যে মিশ্রণটা সেটা বসিয়ে দিয়েছি। এতে আমি দিয়ে দিব 4টি এলাচ। এলাচের মুখগুলো আমি একটু থেতো করে দিয়েছি যাতে এলাচের সুঘ্রাণটা বেরিয়ে আসে। এখন এটাকে আমি হাই হিটে জাল করে বলক তুলে নেব। বলক চলে এসেছে, এটাকে 2-3 মিনিট হাই হিটে জাল করে মিষ্টিগুলো দিয়ে দেব। এই পর্যায়ে মিষ্টিগুলো কুসুম গরম আছে আর শিরাটা থাকবে একদম ফুটন্ত গরম। এভাবে আপনারা মিষ্টিগুলো দিয়ে দিবেন, তাহলে আপনাদের মিষ্টিটা আর শুকিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। মিষ্টিগুলো কিন্তু কুসুম গরম আছে। এখন আমি সবগুলো মিষ্টি এর ভিতরে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 5 মিনিট জাল করব। 5 মিনিট পর আমি চুলাটা বন্ধ করে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 1 থেকে 1.5 ঘন্টা। আপনাদের হাতে যদি সময় না থাকে কম করে হলেও এটাকে 1 ঘন্টা ঢেকে রাখবেন, তারপর এটাকে তুলবেন। তার আগে তুলবেন। আর যদি সময় বেশি থাকে তাহলে কিন্তু আরও বেশি সময় শিরার ভিতরে রেখে দিতে পারেন। 1.5 ঘন্টা পর আমি শিরা থেকে মিষ্টিগুলোকে তুলে নিচ্ছি। আর মিষ্টিগুলো আমি মাওয়াতে কোট করব, এজন্য আমি ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করে নিচ্ছি। এজন্য আমি দিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়া দুধ আর 1/2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে আমি হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হচ্ছে ঘিটা কম হয়েছে, তাই আমি আরও 1/2 চা চামচ পরিমাণ ঘি দিয়ে এটাকে মিশিয়ে একটা চালনির সাহায্যে সুন্দর মতো চেলে নেব। এভাবে কিন্তু আপনারা বানিয়ে কিন্তু মিষ্টিগুলোকে সুন্দর মতো এই মাওয়ার ভিতরে গড়িয়ে নিতে পারেন, তাহলেও কিন্তু মিষ্টিগুলো খেতে অসম্ভব মজা লাগে। আবার বাজার থেকে কিনে আনা মাওয়াও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি সবগুলো এইভাবে সুন্দর মতো চেলে নিয়ে মিষ্টিগুলোকে এর ভিতরে সুন্দর করে গড়িয়ে নেব। আমি একটা একটা করে মিষ্টি এর ভিতরে দিচ্ছি আর সুন্দর মতো গড়িয়ে নিচ্ছি। আমি অর্ধেকটা মিষ্টি এভাবে গড়িয়ে নেব, আর বাদ বাকি মিষ্টি আমি যে অবশিষ্ট শিরা বেঁচে আছে তার ভিতরেই ডুবিয়ে রাখবো। তাহলে আপনারা এক মিষ্টি থেকে 2 রকমের টেস্ট পাবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।